আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে আপনারা নিজের কোটেক্স অ্যাকাউন্ট নিজে ভেরিফাই করবেন ঘরে বসেই। কোটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হইলো, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন। সো কোটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনাদের যেটা ফার্স্ট অফ অল করতে হবে, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে। তো ওই লিঙ্কের মধ্যে চাপ দিলেই এরকম একটা অপশন চলে আসবে। তো ওই লিঙ্কটা যদি না পান, আমার এই যে দেখেন স্ক্রিনের ভিতরে আমার টেলিগ্রাম আইডি দেওয়া আছে, এটা আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি। এই জায়গায় যে আমাকে ইনবক্স করলেই আমি ওই জায়গা থেকে আপনাদের ওই লিঙ্কটা দিয়ে দিব। করলেই দেখতে পারবেন এরকম আসবে, আপনাদেরকে গুগল ক্রোমে নিয়ে যাবে, কোনো একটা ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। তো এরকম আসলে ঘাবড়ায় যাবেন না, মানে পারবেন, সবই পারবেন, আমি সব দেখাই দিতেছি, সমস্যা নাই। একদম সিম্পল একটা জিনিস, মানে যে এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো মানে দরকারই নেই, বুঝছেন? তো আমি বুঝাই দিই। আপনারা যেটা করবেন, ফার্স্ট যেটা করবেন, ওই যে উপরে যে দেখেন কান্ট্রি লেখা আছে, বা এই যে উপর কাটে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি যে কান্ট্রিতে থাকেন, ইন্ডিয়া হন, বাংলাদেশ হন, যে কান্ট্রিতে থাকেন, তো ওই কান্ট্রিটা এই জায়গায় সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশে থাকি, তো আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারপর নিচেই লেখা আসছে ইমেল। তো ইমেলটা দিবেন, মানে কীরকম ইমেল দিবেন আমি বলি। ইমেল একটা আমার মানে সাজেস্ট করবো আমি যেটা, তো আমি যেটা সাজেস্ট করবো সেটা হইলো একটা একটা ইমেল দিবেন, মানে নিউ ইমেল খুলে তারপর ওই ইমেলটা দিবেন, কারণ ওটা ট্রাস্টেড। ইমেলের ভিতরে সব আপনার কোটেক্স অ্যাকাউন্টটা থাকবে, এটা অল টাইম মাথায় রাখবেন। তো ইমেলটা একটু মানে নিউ ইমেল দিলে বেটার হয় আমার পক্ষে আর কি। তো একটা ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে তারপর নিচে লেখা আছে পাসওয়ার্ড। তো আমি ইমেলটা দিয়ে নিছি, তো নিচে লেখা আছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা সিম্পলি দিবেন। তো পাসওয়ার্ডটা মানে 8 অক্ষরে দিবেন, মেবি 8 অক্ষরে দিলেই হয়। তো আমিও দিয়ে নিচ্ছি। তো এই জায়গায় পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা যদি মানে যে ছোট হাতেরটা সবগুলো দিবেন, যদি না নেয় তারপরে মনে করেন যে একটু মানে বড় হাতের লেটার দিবেন, @ দিবেন। আমি যেহেতু ছোট হাতের তাই সবগুলো দিছি আমার মানে নিচে, বুঝছেন? তো আমি দেখাই দিতেছি। এই যে আমি এই যে নিচের এই ঘরগুলো অবশ্যই কিন্তু ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এই যে ভেরিফাই নাও লেখা আছে নিচে, তো এই ভেরিফাই নাওয়ে তো মানে ক্লিক করলেই, মানে আমি তারাও দেখাইতে আসছি, এই জায়গায় ক্লিক করবেন। একটু ক্লিক করলে একটু লোডিং নিবে আর কি, যেহেতু গুগল ক্রোম তো সবাই জানেন। তো এই জায়গায় ক্লিক করার পরে তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের কাছে। তো আপনারা যেটা করবেন আমি দেখাই দিতেছি, কোনো মুহূর্তে যেন আপনারা মানে ভেরিফাই না করে যাইতে পারেন, আমি সব কিছু একদম দেখাই দিই ডিটেলস। তো এই যে নিচে সেভ দেবেন, সেভ দেওয়ার পরে এরকম আসবে। এখন বর্তমান মানে সব মানে কোটেক্স অ্যাকাউন্ট খুলতে গেলে এরকম আসে, নিজে কনফার্ম, মানে এটা এগুলা কিছুই না, মানে দিলেও চলে না দিলেও চলে, আপনারা মন মতো করে দিয়ে দেবেন। আমি তারপর আপনার দেখাই দিতেছি, জানি আপনারা মানে বুঝেন, সব কিছুই বুঝেন, মানে কোনোটাই জানি ভুল না হয় আর কি। সব যেটা আমি যেটা করতেছি ওটাই আপনাদেরকে একদম শিখা নেন। আমি কোনো মানে স্ক্রিপ্টেড করতে আসি না, সব কিছুই আপনাদের মানে লাইভে শিখিয়ে দিতেছি, দেখাই দিতেছি। ওই যে উপরে করেছি ক্লিক করবেন, সব কিছু নেক্সট কনফার্ম দেওয়ার পরে তারপরে এরকম আসবে। এরকম আসার পরে দাঁড়ান, আমি এই যে এটাও কোরস দিয়ে দিতে হইব মেবি। তো আমি এটা কোরস দিয়ে নিতেছি, মানে গুগল ক্রোম তো একটু ঝামেলা করে আর কি। মানে এই জায়গায় ক্রোজে ক্লিক করবেন। ক্রোজে ক্লিক করার পরে এরকম আসতে পারে, মানে এগুলা কিছুই না ভাই। এই যে $10 ডিপোজিট করতে বলে আর কি, ফার্স্ট $10 ডিপোজিট করা লাগে। তো সব কিছু আপনাদেরকে দেখাই দিতে আসি। মেবি ওই যে উপরে ক্রোজে চাপ দিলেই এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা দেখতে পারবেন লাইভে কিন্তু 0 মানে ডলার থাকবে। তো থাকার পরে আপনারা যেটা করবেন, এই যে নিচে দেখা এই যে মানুষের মতো আইকন আছে নিচে একদম মাঝখানে, আমি যে দেখাই দিতেছি, একটু দেখেন খেয়াল করে। তো এই নিচেই মেন আইকনের মধ্যে মানে যে ক্লিক করবেন, আমি দাঁড়ান ভালোভাবে বুঝাই দিই, মানে অনেকেই বুঝবে না, আবার মানে খুঁজেই পাবে না নিচে। তো জিনিসটা ওই জায়গায় মানে নিচে মেন আইকন আছে, ওই জায়গায় মাঝখানে ওইটা চাপ দিবেন। চাপ দিলেই এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এই যে নিচে মেন আইকনের নিচে চাপ দিলেই এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় কিন্তু লেখা রয়েছে নট ভেরিফাই, মানে আপনার অ্যাকাউন্টটা এখনো ফুল ভেরিফাই হয় নাই। জাস্ট অ্যাকাউন্টটা মানে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন, মানে অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার নাই। মানে এখন কিন্তু ডিপোজিট করলে আপনার ডিপোজিট কোনো কিছুই হবো না। তো আপনারা প্রথমে ফার্স্টে যেটা করা লাগবো, আপনারা এই জিমেল ভেরিফাই করা লাগবো। তো সিম্পলি এই যে আমি দেখাই দিতেছি, এই জায়গায় একটা ক্লিক করবেন। তো ক্লিক করলে এরকম আসবে, দাঁড়ান আমি দেখাই দিতেছি। মেলে একটা মানে তাদের একটা ভেরিফাই করার জন্য একটা ফর্ম পাঠাবে, এরকম আসবে। তো ওই জায়গায় চাপ দিলেই আপনার মেলে যাবেন, যে মেলটা দিছেন মানে খোলার টাইমে, তো ওই মেলটাই লগ ইন করবেন মেবি। তো আমার ওই মেলটা হয়তো লগ ইন করা নাই, আমি দাঁড়ান আমি লগ ইনটা করে লই। মানে স্ক্রিপ্টেড করতে আসছি না, একটু ব্লার দিয়ে দিতেছি, কারণ এটা প্রাইভেসির জিনিস, আমার এটা পার্সোনাল আইডি আর কি।
তো মানে দেখানোর জন্য। তো এই যে দেখেন ভাই আমার আইডিটা লগ ইন করার পর, জিমেলটা লগ ইন করার পর এই দেখেন আমার একটা মেল আসছে মেবি 11:32-এ। তো ওই মেলটা চাপ দিবেন, ওই ফর্মে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই যে লেখা আছে কনফার্ম ইমেল ভেরিফাই, এই জায়গায় একটা চাপ দিন। এই যে আমি সব কিছু দেখাই দিতেছি মানে বোঝার স্বার্থে আপনাদের। তো ওই জায়গায় চাপ দেবেন, ওই জায়গায় চাপ দেওয়ার পরে দাঁড়ান আমি দেখাই দিয়েছি, ওই জায়গায় চাপ দিলেই মেবি হয়ে যাবো গা। এই যে ব্রাউজারে নিয়ে নিচে দেখেন এই যে ভেরিফাই হয়ে গেছে ভাই। এই যে দেখাই আমি আপনাদেরকে মানে ভালোভাবে বুঝাই, দেখেন ভেরিফাই লেখা এসে পড়ছে, মানে মেলটা শুধু ভেরিফাই হয়েছে। এখন যেটা করতে হবে আপনাদের, এখন মনে করেন যে আপনাদের একটা এনআইডি কার্ড, আপনার যদি এনআইডি কার্ড না থাকে, আপনার ফ্যামিলির যে এনআইডি কার্ডে এই পর্যন্ত কোটেক্স অ্যাকাউন্ট খোলা হয় নাই, ওই রকম একটা এনআইডি কার্ড মানে ব্যবস্থা করতে হইব, মানে লাগবেই একটা এনআইডি কার্ড। তো এনআইডি কার্ড আপনারা যেভাবে ফর্ম করবেন ওটা আমি দেখাই দিতেছি। এই জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থডে, এই যে ইমেলটা তো ভেরিফাই হয়েছে, আর এই যে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, তারপরে এই যে লেখা আছে এই যে অ্যাড্রেসটা ওই যে ভোটার আইডির পিছিয়ে যেরকম বাংলায় পারেন, ইংলিশে পারেন, যেটাই পারেন দিয়ে দিবেন। অ্যাড্রেস অতটা ম্যাটার করে না, কারণ আপনাদের দিতে হইব, মানে ফটোটাও দিতে হইব এই ভোটার আইডি কার্ডের। আমি সব দেখাই দিতেছি, সব কিছু একদম লাইভে দেখাই দিব, প্যারা নাই। এটা ডেট অফ বার্থডে। তো দাঁড়ান আমি ফর্মটা ফুল করে আমি দেখাই দিতেছি। তো আমি যেহেতু সব কিছু কপি করে নিয়ে আসছি, তো এনআইডি কার্ডের মধ্যে যেরকম যেভাবে নাম দেওয়া থাকবে ওই রকমভাবেই দিতে হইব, মানে কোনো মুহূর্তেই যেন ভুল না হয়। এনআইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে ওইভাবে নামটা দিবেন, বড় হাতে থাকলে বড় হাতে দিবেন, ছোট হাতে থাকলে ছোট হাতে দিবেন। তো যেহেতু আমার এটা, আমি এই যে ফার্স্ট নেম দিয়ে নিলাম এমডি, তো এই যে আমি লাস্ট নেমও দিয়ে নিলাম, যেভাবে দেওয়া আছে বড় হাতে, মানে কোনো অক্ষর যেন ভুল না হয়, একদম সলিড টু সলিডভাবে দিবেন, মানে কোনো মতে যেন ভুল না হয়। তো তারপর এই যে দিবেন মানে ডেট অফ বার্থডে আমি দেখাই দিতেছি। এই যে এই জায়গায় চাপ দিবেন, এই যে অ্যারো, যে এই জায়গায় চাপ দিলে মানে যে আমি দেখাই দিই, এই যে এরকম আসবো। এরকম আসার পরে আপনারা যেটা করবেন, ওই যে উপরে লেখা আছে যে 2025, কারণ আপনাদের আমি কলমদার দেখাই দিই যে 2025। তো এই জায়গায় চাপ দিবেন মেবি। এই জায়গায় চাপ দেওয়ার পরে আপনারা মানে জন্মসালটা, ওই এনআইডি কার্ডে যেভাবে জন্মসালটা দেওয়া আছে, তো এনআইডি কার্ড দেখে এই জায়গায় জন্মসনদটা একদমভাবে মিলাবেন। জন্মসনদ বলতেছি, জন্মসালটা মানে ভুল যেদিন না হয়, যেহেতু 1972 সাল, আর এই জায়গায় ফেব্রুয়ারি মাস আমার দেওয়াই আছে, তো ফেব্রুয়ারি মাস আমার এনআইডি কার্ডেও। তো আর 5 তারিখ মেবি, হ্যাঁ। তো 5 তারিখ দেওয়ার পরে আমি দাঁড়ান আপনাদের এই জায়গায় সব কিছু করার পরে আপনারা যেটা করবেন, এই জায়গায় কিন্তু ক্যান্সেল লেখা আছে, ক্যান্সেল দিলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। এই যে এই সাইডে আমি কলম দিয়ে দেখাই দিতে আসি, তো এইটার মধ্যে ক্লিক করবেন, আমি দাঁড়ান দেখাই আর কি। তো এটার মধ্যে ক্লিক করার পরে দেখেন এই যে মানে মানে ডেট অফ বার্থডেটা একদম সঠিকভাবে লাগছে, মানে হয়ে গেছে, লাগছে বলতেছি, সরি। তো এই যে তারপরে লেখা আছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা ওই যে এনআইডি কার্ডের লাস্ট ব্যাক পার্টে যেটা থাকে, তো অ্যাড্রেস ঠিকানা মানে আপনাদের যে অ্যাড্রেসে থাকেন, তো ওই জায়গায় দিবেন। এই যে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আমি যদি টাঙ্গাইলে থাকি। তো অ্যাড্রেসটা দেওয়ার পরে এই যে ফুল অ্যাড্রেসটাই দিবেন, কপি করে যেভাবে লেখা আছে ওইভাবে দিবেন। অতটা ম্যাটার না, কিন্তু দিতে হইব, মনে রাখবেন দেওয়া লাগবেই, না দিলে কিন্তু চলবো না। তো এই জায়গায় অ্যাড্রেস সব কিছু দেওয়ার পরে আমার একটু সমস্যা হয়েছে আর কি, এই জায়গায় মানে একটু ভুল ছিল, মানে এনআইডি কার্ডের এই যে দাড়িটা হয়তো একটু ঝামেলা, আমি অনেক একটু মানে আমি নিজে ভুল করছি। তো ভাই হয়ে গেছে আমার আর কি, মানে সেভে চাপ দিবেন। তো সেভে চাপ দেওয়ার পরে দেখেন আমার এখন কিন্তু নিচে মানে ওই জায়গায় একটু সমস্যা আসছিল, মানে একটা অক্ষর দাড়িটা একটু মানে প্যারা আসছিল আর কি, ওটা আমি সলভ করছি। তো সব কিছু দেখে নেবেন, দেখার পরে এই যে নিচে দাঁড়ান আমি আগে চাপ দিয়ে ফেলাইছি, দাঁড়ান আপনাদেরকে মানে ভালোভাবে বুঝে দেখাই। এই দেখেন কিন্তু আমার কিন্তু মানে জিমেলটা কিন্তু ভেরিফাই সব কিছু হয়ে গেছে। তো এই যে নিচমি একটু স্ক্রল করবেন, নিচমি স্ক্রল করার পরে এই যে আমি দেখাই আপনাদেরকে, এই জায়গায় একটা ক্লিক করবেন। এই জায়গায় আপনাদের মেল কাজ আর কি, এই জায়গায় আপনাদের মানে এনআইডি কার্ডের মানে ফটো দিতে হইব। তো এইরকম আসবো, ওই জায়গায় ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম আসবো। এরকম আসার পরে আপনারা যেটা করবেন, এই যে খালি বক্সটা আমি দাঁড়ান আপনাদেরকে দেখাই দিই ভাই, একটু সময় লাগলেও ভাই একটু মানে বুঝেন, মানে জিনিসটা একদম শিখে রাখেন। তো ওইটা বক্সটা পূরণ করার পরে আপনারা এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা যেটা দিয়ে মানে ভেরিফাই করতে চান, মানে এনআইডি কার্ড, পাসপোর্ট, মানে যেটা মন চায়। তো আমি যেহেতু এনআইডি কার্ড মানে ম্যাক্সিমাম মানুষই এনআইডি কার্ড দা করে, আমি এনআইডি কার্ডে ক্লিক করলাম, একদম ফার্স্টেরটা দেখছেন। তো এনআইডি কার্ডে ক্লিক করার পরে আপনারা এরকম আসবে, এই যে ফার্স্টেরটা আপনাদের দিতে হইব মানে মানে পার্ট মানে ফার্স্ট পার্ট মানে এনআইডি কার্ডের, দাঁড়ান আমি দেখাইতেছি। তো আমি আমার ফাইলে চলে গেলাম।
তো ফাইলে চলে যাওয়ার পরে আমার ফটোটা আপনাদের ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পরে আপনাদের যে এনআইডি কার্ডের পিক, মানে ফার্স্ট পিকটা, মানে ব্যাক পিক না, মানে প্রথমে যে পিকটা থাকে ফটোওয়ালা, মানে এই যে এই পিকটা দিবেন। দেওয়ার পরে তারপরে যে নিচে দিবেন হইলো মানে ব্যাক পার্টেরটা, মানে পিচের পার্ট যেটা থাকে, তো ওই ব্যাক পার্টেরটা দিবেন। তো এইভাবেই সেমভাবেই মানে ব্যাক পার্টেরটা দিবেন। তো মানে 2 পার্টেরটাই দেওয়ার পরে তারপরে যে নিচে লেখা আছে, দাঁড়ান আপনাদের দেখা দিই, এই যে নেক্সট। তো সিম্পলি নেক্সটের মধ্যে চাপ দিবেন, ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেয়, এরকম একটা অপশন চলে আসবে। তো আপনাদের মোটামুটি সবগুলো ভেরিফাই করা শেষ, কিন্তু আপনাদের কিন্তু এখনই ভেরিফাইটা দেখা হবে না। মানে মানে কোম্পানির থেকে আপনাদের অ্যাকাউন্টটা রিভিউ করবে যে আসলে সব কিছু ঠিক আছে নাকি। ঠিক থাকলে 5-10 মিনিটের মধ্যেই আপনাদের মানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে। যেহেতু মানে আমারটাও মেবি লাগছিল 10 মিনিট, 10 মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে গেছে। এখন রিভিউ করবে, ওই যে উপরে লেখা আছে ওই যে করোজে ক্লিক করার পরে। তো এরকম মানে এই যে রিভিউ করার জন্য সব কিছু দেখবে, দেখার পর সব কিছু আমার কিন্তু ফিলিপ করা শেষ। কিন্তু ওই যে দেখেন লেখা আছে আনভেরিফাই, নট ভেরিফাই। তো এই নট ভেরিফাইটা যখন একদম এই যে জিমেলের মতো হয়ে যাবে ভেরিফাই, তখন ভাববেন যে অ্যাকাউন্ট আপনারটা ভেরিফাই হয়ে গেছে। তারপর নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কিভাবে আপনারা মানে কোটেক্স অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, উইথড্র করবেন, এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হইলো মানে আমি সব ধরনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ কোটেক্স সম্পর্কে। আপনাদেরকে মানে চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আমি কোনো ভিআইপি গ্রুপ আমার নাই মেবি, কিন্তু যদি চান তাহলে আমি আপনাদেরকে ফ্রিতে সিগন্যাল দেবো, কোনো কিছুই লাগবো না। তো আপনাদের ব্যক্তিগত একটা ব্যাপার। আমার কোনো সমস্যা হলে আমার টেলিগ্রাম আইডিতে যোগাযোগ করবেন, বা আমার স্ক্রিনের ভিতরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর তাছাড়াও আমার ডিসক্রিপশন বক্স একটু সমস্যা, মানে ডিসক্রিপশন, আমার ইউটিউব চ্যানেলটা তো নতুন, মানে ডিসক্রিপশন বক্সটা মানে বন্ধ আছে 1 মাস মেবি 2 মাস পরে ডিসক্রিপশন বক্সটা মনে করেন তখন ঠিক হইব। তো 1-2 মাস পরে মেবি ঠিক হয়ে যাইব ডিসক্রিপশন বক্স। তো ডিসক্রিপশন বক্স ঠিক হইলে তারপর মনে করেন যে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দিতে পারবো। আর 1-2 মাস পরে যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের লিঙ্কে, মানে কমেন্ট বক্সে পেয়ে যাবেন, মানে পিন করা কমেন্টে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভাই আমি অনেক বক করছি, অনেকগুলো কথা বলছি, মানে কোনো কথায় যদি ভুল বা কোনো কিছু হয়ে থাকে তো মাফ করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।